শুভ সকাল বন্ধুরা। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে বেলা 11:10। তো আজ এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে, সকালের নাস্তা করা হয়ে গিয়েছে। তো চলো তারপরে কি করছি তোমরা দেখতে থাকো। তো গৌরাঙ্গী তো জল দিয়েছে, ভগবানকে প্রণাম করে ফুল দিল। আর এই দেখো এদিকে আমি ডাল সেদ্ধ বসিয়েছিলাম, ডাল সেদ্ধটা হয়ে গিয়েছে। এবারটা নামিয়ে তারপরে আমি করব হচ্ছে পালং শাক সেদ্ধ। আর এইখানটায় সকালে করেছিলাম ভেন্ডি আলু ভাজা রুটি। হাজব্যান্ড খায়নি, ও ঘুমিয়ে পড়েছে কারণ নাইট শিফট, তো সেই জন্য। তো চলো রান্নাবান্না করে নিই। এই দেখো এখানে পালং শাকটা ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, না হলে গোড়া সেদ্ধ হতে অনেক টাইম লাগবে, সেই জন্য সেদ্ধ বসিয়ে দিলাম। আর এবার আমি বাকি সবজি কেটে নেব। আর এই যে গৌরাঙ্গী খেলা করছে, তো কালকে তোমাদের আমি জানিয়েছিলাম যে ওর জ্বর এসেছে খুব রাত্রে, তো ওই জন্য আজকে স্কুলে পাঠাইনি। আর সকালেও ওকে ওষুধ খাইয়ে দিয়েছি, তো এখন একটু ঠিক আছে। তো ডাক্তার বলেছে এটা যেহেতু ভাইরাস জ্বর, তো সেই জন্য 3 দিন ওকে অলরেডি ওষুধ খাওয়াতেই হবে। জ্বর আসলেও খাওয়াতে হবে, না আসলেও। তো সেই জন্য আমি রিস্ক নিয়ে ওকে আর স্কুলে পাঠাইনি। তো বিকালে টিউশন আছে, তো দেখি কি হয় আবার। তো চলো আমি রান্নাবান্না করে নিই। এবার সবজি বানাতে বাঁধাকপি করব। তো আজকে মাছ নেই, তো ওই জন্যে মাছ করবো না, বাঁধাকপিটা কুচিয়ে নিই, তারপরে বাঁধাকপিটা বসিয়ে দেবো। আর তার মধ্যে পালং শাকটাও সেদ্ধ হয়ে আসবে। রোজ রোজ মাছ খেতে না ভালো লাগে না, তো আজকে ভাবলাম ডাল বাঁধাকপি চচ্চড়ি আর পালং শাক চচ্চড়ি করি, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর রাত্রে ভাবছি রুটি করে দেবো ওর বাবাকে, আর আমরাও রাত্রে রুটি খেয়ে নেবো, কারণ যেহেতু জ্বর এসেছে। আর হাজব্যান্ডও বলছিল কালকে রাত্রে কোম্পানি থেকে ওরও নাকি জ্বর এসেছিল, তো তাই জন্য ভাবলাম যে একেবারে বাঁধাকপি করে নিই, রাত্রে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর একটু মিষ্টি আছে, হয়ে যাবে ওটাই খাওয়া। আর বাবাকেও দিয়ে দেবো কোম্পানিতে। বাঁধাকপি কাটা হয়ে গিয়েছে, এই দেখো বাঁধাকপি। আর এখানে একটা টমেটো রেখেছি ডালে আর বাঁধাকপিতে দেবো। আর লঙ্কা এনেছিলাম, তো লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে রেখে দিচ্ছি, না হলে নষ্ট হয়ে যায়। ফ্রিজে বেশি দিন বোটা শুদ্ধ রাখলে না নষ্ট হয়ে যায় লঙ্কা তাড়াতাড়ি, তো সেই জন্য বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এর মধ্যে কটা ধনিয়া পাতা ছিল, এই দেখো। তো এগুলো খারাপ হয়ে যাচ্ছে, তো ভাবছি এর পকোড়া বানাবো আজকে। ঝটপট এগুলো বোটাগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে বাঁধাকপিটা বসিয়ে দেব, দিয়ে পকোড়ার ব্যাটার বানিয়ে নেব, বানিয়ে ভাতটা বসিয়ে দেব।
আর এই যে 3টে ওভেনের গ্যাস নিয়েছি আমি, এরকম করো না, তো এটা নিয়ে খুব সুবিধা হয়েছে আমার, সব কাজ তাড়াতাড়ি হয়ে যায়, 3 দিকে বসিয়ে দিলে না ফটাফট হয়ে যায় রান্না তাড়াতাড়ি। বন্ধুরা তো আমার ভিডিওটা কেমন লাগলো? এখন বন্ধ হয়ে গেছে এটা? না, চালু আছে। তাহলে আমরা হাজিয়ে করে রাখতে দেখো এখানে ধনিয়া পাতা গুলো আমি সব বেছে নিয়ে নিয়েছি, পকোড়া বানাবো, আর কিছুটা রেখে দেবো, এতটা সব পকোড়া বানাবো না। আর এই দেখো এখানে আমার লঙ্কা ছাড়িয়ে পুরো প্যাকিং করা হয়ে গিয়েছে। এভাবে রেখে দেখো তোমরা, 1 মাসের বেশিও লঙ্কা ভালো থাকবে, একটাও পচে যাবে না। আর এই ডাব্বায় রয়েছে হচ্ছে মটরশুঁটি, মটরশুঁটি ছাড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তোমরা এভাবেও মটরশুঁটি স্টোর করতে পারো, ছাড়িয়ে কোনো কন্টেনারের মধ্যে করে ডিপ ফ্রিজে রাখতে পারো, দেখবে অনেক দিন ভালো থাকবে। এই দেখো একদম কিন্তু ফ্রেশ আছে। তো বন্ধুরা অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, আর এখন হচ্ছে বিকালবেলা। তো বাইরে দেখছো এখন কিছু বাচ্চারা খেলা করছে, আর এই যে এখানে আছে গৌরাঙ্গী দাঁড়িয়ে রয়েছে। তো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, আর হাজব্যান্ড বাড়িতে নেই, ও গিয়েছে জিমে। তো এখন যেহেতু নাইট শিফট চলছে, তো এখন তো সকালে যেতে পারে না, তো সেই জন্য এই বিকালে গিয়েছে। আর এই দেখো আমার মানি প্ল্যান্ট। তোমাদেরকে বললাম যে গৌরাঙ্গীর জ্বর এসেছে আর হাজব্যান্ডেরও জ্বর এসেছিল, তো সেই জন্য আর কি রুটি করতে হচ্ছে। তো হাজব্যান্ড কোম্পানিতে নিয়ে যাবে, আর মেয়ের জন্য একটা রেখে দেবো, আর আমি ভাত খেয়ে নেবো, কারণ দুপুরে ভাত করেছিলাম সেই ভাতটাই রয়ে গিয়েছে, তো কী করবো, সেটা তো নষ্ট করা যাবে না, তো সেটাই আমি খেয়ে নেব। আর রুটিগুলো আমি কিন্তু আটা জানো তো সেদ্ধ করে তাই রুটি বানাই, না হলে ওই যে আটা গরম জলে কি ঠান্ডা জলে ভালো করে মেখে অনেক বার মেখে আটার যে রুটি করা হয়, ওই রুটি কিন্তু আমার একদম পছন্দ হয় না। আমার সেদ্ধ করে আটার রুটি খেতেই বেশ ভালো লাগে, একদম সফট আর ফুলকো লুচির মতো ফুলে ওঠে, আমার দারুণ লাগে খেতে। তোমরা চাইলে আমাকে বলো, আমি রেসিপি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে? তো এই যে রুটি আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, তো এটা নামিয়ে দেব। আর এখানে কিছু রুটি আমি দেখো নামিয়েও রেখেছি, 2টো বাকি আছে, এই 2টো করে নিলে আমার সন্ধ্যের কাজ মোটামুটি হয়ে যায়। তারপরে গ্যাস মুছবো, গ্যাস মুছে তারপরে সন্ধে দেব। আর এই গ্যাস কিন্তু তাড়াতাড়ি মোছাও যায় না, যে তুমি রান্না করেই ফটাফট মুছে নেবে সেটা কিন্তু সম্ভব নয়, তাহলে কিন্তু অনেক রিস্ক থাকে, কারণ যেহেতু এটা কাচের গ্লাসের, তো সেই জন্য। তো চলো বাকি রুটিগুলো করে নিই, তারপরে আবার। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর গৌরাঙ্গী ঘুমিয়ে গেছে, কারণ দুপুরবেলা তো ঘুমায়নি, তো সেই জন্য ওকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি, আরও ঘুমিয়েও পড়েছে, যেহেতু শরীর খারাপ আর আবার জ্বর আসছিল, তো খাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমারও খাওয়া দাওয়া কমপ্লিট, তো এবার শুয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা এখানে স্টপ করছি। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো, প্লিজ চ্যানেলটার সাথে জুড়ে থেকো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, হরে কৃষ্ণ, সবাই খুব ভালো থেকো, বাই বাই। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে, বাই।